সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনো অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনফিনিটি টেলিভিশনে। যেটি জানতে চাইব আপনার কাছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের দাবি আমলে নিচ্ছে না সরকার, কিন্তু তথ্য উপদেষ্টা বলছেন যে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কেন এরকম দুই রকমের বক্তব্য? দেখেন, আমার মনে হয় যে দুটোতে ইন্টারপ্রিটেশনের বিষয়টিতে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটি হলো যে রাষ্ট্রপতি তার দায়িত্বে থাকাকালীন সময়ে কৃত কাজের জন্য সংবিধানের অনুচ্ছেদ ৫১ অনুসারে তার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। এবং একই সঙ্গে মাননীয় তথ্য উপদেষ্টা যে কথা বলেছেন সেটিও প্রায় এর কাছাকাছি। রাষ্ট্রপতির বিরুদ্ধে আসলে তার দায়িত্বকালীন সময়ের কোনো বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু তার আগে বা পদত্যাগের পরে যদি কোনো অনিয়মের সঙ্গে বা কোনো ধরনের এমন কাজ তিনি করে থাকেন যেটা অপরাধের পর্যায়ে পড়ে, সেই ধরনের বিষয়গুলোতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ আইনের অবস্থানটা এখানে খুবই স্পষ্ট এবং আপনার সোজা। সেটা হলো, একজন ব্যক্তি তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের শপথের মুহূর্ত থেকে তিনি যখন তার দায়িত্ব শেষ করেন, সেটা পদত্যাগ হতে পারে, ইমপিচমেন্ট হতে পারে, অথবা আপনার টেনিওর শেষ হয়েছে এমনটি হতে পারে। এই শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত তিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে বা ওই পদে থাকা অবস্থায় যে সকল কাজ করেন, যে সকল দায়িত্ব পালন করেন, এই পুরো টেনিওরের মধ্যে কাজের জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনিও কোনো আদালতের সামনে জবাবদিহিতার মধ্যে আসবেন না। ওই অনুচ্ছেদ ৫১-তে দুটি দেখবেন দফা আছে, এক এবং দুই দফাটিতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে তার এই টেনিওরের সময় তিনি ইমিউনিটি পাবেন, ইমপিউন থাকবেন। আর দ্বিতীয়টাতে বলা হয়েছে যে তিনি আলটিমেটলি কোনো জবাবদিহিতার মধ্যে আসবেন না এই পদে থাকা অবস্থায়। সুতরাং আইনের অবস্থানটা এখানে স্পষ্ট। ব্যক্তি হিসাবে তার যে দায়, সেটি রাষ্ট্রপতি হওয়ার আগে বা রাষ্ট্রপতি পদ থেকে চলে যাবার পরে সাধারণ নাগরিকদেরকে যেভাবে আইনের আওতায় আনা যায় সেটা যাবে, কিন্তু ওই সময়ের ভিত্তিতে উনি রাষ্ট্রপতি হিসাবে ট্রিট হবেন এবং সংবিধান অনুসারে ওনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নেই। জি, ৫১ অনুচ্ছেদ অনুযায়ী দুটোই আসলে বলা আছে। একটু জানতে চাই যে বিএনপি নেতারা বলছেন যে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে তিনি পালন করেছেন। আপনার কি মনে হয় কোনো ব্যত্যয় কি হয়েছে? দেখেন, রাষ্ট্রপতির যে ক্ষমতা বাংলাদেশের সংবিধান অনুসারে, সেইখানে রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর যে পরামর্শ বা সরকার যেভাবে পরিচালিত করতে চান তাকে, সেইভাবেই তাকে পরিচালিত হতে হবে, এবং প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে ওনার কোনো আসলে কিছু করার সুযোগ বা ক্ষমতা নেই। এটা হচ্ছে প্রথম কথা। কারণ এটি সাংবিধানিক ম্যান্ডেট তার জন্য যে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সব সব কাজ করবেন। সুতরাং তিনি যে তার দায়িত্বকালীন সময়ে আসলে নিজ থেকে কিছু করেন বা নিজ থেকে কোনো উদ্যোগ নিতে পেরেছেন বা পারবেন এইরকম কোনো সুযোগ নেই। সেই কারণেই এই কথাটা বলা হচ্ছে যে সাংবিধানিক ভাবে যেভাবে ইনস্ট্রাকশন আছে সেই অনুসারেই তিনি দায়িত্ব পালন করছেন। আসলে তার বাইরে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, সেখানে রাষ্ট্রপতির আর কিছু তেমন করার নেই। তবে দুটো কাজ উনি শুধুমাত্র অন্য কারোর পরামর্শ ছাড়া করতে পারেন। একটা হলো দেশের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কারোর পরামর্শ ছাড়া। আর নতুন সংসদ যখন আসে তখন পার্লামেন্টের যে সংখ্যাগরিষ্ঠ দল, সেইখান থেকে তিনি একজন প্রধানমন্ত্রী কে দায়িত্বের জন্য আহ্বান করতে পারেন। এই দুটো কাজের সময় তার পরামর্শের দরকার হয় না। তার কারণ হলো প্রধানমন্ত্রী কে হবেন
এটা আসলে এক ধরনের নির্ধারিতই থাকে। আপনার সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের যিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা এক ধরনের নির্দিষ্ট ব্যবস্থা করা আছে, ফলে ওইখানে রাষ্ট্রপতিকে আর পরামর্শ দেওয়ার দরকার হয় না। আর প্রধান বিচারপতির ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা ওই রকমই। তবে নেপথ্যের বক্তব্যটা হলো যে আসলে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি অনেক সময় পরামর্শ করে থাকেন, এই পরামর্শের ব্যাপারটা অনেক সময় দেখা যায়। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি যে পরামর্শের ব্যাপারটা, সেই পরামর্শ আসলে তারা কি আদান প্রদান করেছেন বা প্রধানমন্ত্রী কি পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন সেটা আসলে প্রকাশ্য হবে না, সেটা তাদের সিক্রেট ট্রানজাকশন, এবং এটা কোনো আদালতেও এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা কনস্টিটিউশনে স্পষ্টভাবে না বলে দেওয়া আছে। তো সুতরাং যে কথাটি বলা হচ্ছে যে তিনি সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন, তাই করেছেন, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ম্যান্ডেটই এটা যে তিনি ওই প্রধানমন্ত্রীর পরামর্শ বা সংবিধান যেভাবে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে এইভাবেই তিনি দায়িত্ব পালন করবেন, অন্য কোনো কিছু করার কোনো সুযোগই তার সাংবিধানিক নেই ভাবে তার আসলে। নেই। হ্যাঁ, একটু জানতে চাই এনসিপি নেতারাও কি এই বিষয়ে একটু থেমেছেন বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার মনে হয়, কারণ তারা হয়তো ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন যে রাষ্ট্রপতির আসলেই মানে সাংবিধানিক যে বিষয় বা কাঠামো তার বাইরে যাওয়ার সুযোগ নেই, চাইলেই উনি সেটা পারবেন না। আর দ্বিতীয়ত হলো আপনার ওই সময়ে যে কৃত কাজ সেটার জন্য তার বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া যাবে না, তবে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। 51 অনুচ্ছেদে কিন্তু এই কথাটা বলা আছে যে এই ব্যাপারটা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রটাকে সংকুচিত বা বার করবেন। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।